আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে, তোমাদের রবকে ভয় করো, যে রব তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাদের উভয়জন থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য পুরুষ এবং নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সে কে বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন এবং তাদের উভয়জন থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য পুরুষ এবং নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সেই রবকে ভয় করো যে রব আদমকে সৃষ্টি করেছেন এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়ার পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করেছেন, সেই রবকে তোমরা ভয় করো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেকেরই চিন্তা করা উচিত, ভাবা উচিত সে পরকালের জন্য কি প্রেরণ করছে। প্রত্যেকেরই আমাদের কি চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর, খুবই ভীষণ। এই জন্য তোমরা আল্লাহকে এবং কিয়ামত দিবসকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলে কি লাভ? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন তাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মন্দর জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ। কোনটা ভালো আর কোনটা মন্দ এটা পার্থক্যর জ্ঞান তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন আর রহমানে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেন, যে বান্দা এবং বান্দি দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। একটা হলো দুনিয়াতে জান্নাত। আবার কেমন? দুনিয়াতে আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় করে চলেন,
দুনিয়ার বুকে আপনার কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনার কোনো পেরেশান থাকবে না, আপনার কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার। আরেকটা জান্নাত দিবে আল্লাহ তাআলা, কোথায় বলেন তো? আখিরাত। মৃত্যুর পরে আরেকটা জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে আরেকটা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকে ভয় করবে, 3 প্রকার চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কয় প্রকার চক্ষু বলেন তো? 3 প্রকার চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। 1 নাম্বার চক্ষু হলো ওই চক্ষু, যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেছে, চোখের ফোঁটা ফেলেছে, পানির ফোঁটা ফেলেছে, ওই 1 প্রকার চক্ষের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। 2 নাম্বার চক্ষু হলো ওই চক্ষু, যে চক্ষু দ্বারা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদের ময়দানে রাত্রি জাগরণ করে রাত্রিতে পাহারা দিয়েছেন। এই 2 নাম্বার চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার চক্ষু হলো ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু দেখার থেকে হেফাজত রেখেছে। এই 3 প্রকার চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্তন থেকে দুধ বাহির হওয়ার পরে স্তনে প্রবেশ করানো যেরকম অসম্ভব, যে বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করবে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া ওরকম অসম্ভব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলবে, কাল হাসরের ময়দানে 1 ফোঁটা চোখের পানি মিজানের পাল্লায় এক একটা উহুদ পাহাড় পরিমাণ ওজন হবে। সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা কাকে ভয় করব বলেন তো? আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি নেতা নেত্রীকে ভয় করে, তাহলে দুনিয়ার সবাই তাকে ভয় দেখাবে। আর দুনিয়ার কোন বান্দা এবং বান্দি যদি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে দুনিয়ার সকল নেতারা ওই ব্যক্তিকে ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে ভয় করব বলেন তো? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ তাআলার ভয়ে রুনাজারি করব, কান্নাকাটি করব। যেরকম নাকি সাহাবীরা কান্নাকাটি করতেন,